হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পূজার স্পেশাল একটা পিঙ্ক শাড়ির মেকআপ লুকের পুরো টিউটোরিয়াল। আর যেটা আমি ক্রিয়েট করেছি একটা ল্যাকমির ফাউন্ডেশন দিয়ে। তোমরা ভিডিওটা দেখে জানিও যে কেমন লেগেছে তোমাদের টিউটোরিয়ালটা। মেকআপ স্টার্ট করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া খুবই দরকার। আমি এখানে ফেস ক্লিন করার জন্য হিমালয়ের ওয়েট টিস্যুটা ইউজ করে নিয়েছি। ক্লিনজিংয়ের পরে ফেসে টোনার ইউজ করে নিতে হবে। আমি এখানে টোনার হিসেবে প্লামের ফেস মিস্টটা ইউজ করে নিয়েছিলাম ভালো করে। এরপর ফেসে ময়েশ্চারাইজার ইউজ করে নিতে হবে। আমি এখানে ময়েশ্চারাইজার হিসেবে নিভিয়ার এই সফট ক্রিমটা ইউজ করে নিয়েছিলাম। ফেসে ময়েশ্চারাইজারটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে ফেসে প্রাইমার ইউজ করে নিতে হবে। আমি এখানে প্রাইমার হিসেবে নাইকার এই প্রাইমারটা ইউজ করে নিয়েছি। প্রাইমার আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে, তো প্রাইমার সবসময় মেকআপের আগে ইউজ করে নেওয়া খুবই দরকার। এরপর আমি ফেসে অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিয়েছিলাম ফেসের ডার্ক স্পটগুলোকে কভার করার জন্য। আমি এখানে অরেঞ্জ কারেক্টার হিসেবে এলেগালের প্রো কনসিলারটা ইউজ করে নিয়েছি ভালো করে। যেখানে যেখানে ফেসে ডার্ক স্পট থাকবে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে অরেঞ্জ কারেক্টারটা। তারপর আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তোমরা চাইলে ফিঙ্গারের সাহায্যে ড্যাব ড্যাব করে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো অরেঞ্জ কারেক্টারটাকে। অরেঞ্জ কারেক্টারটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা ফেসে ফাউন্ডেশন ইউজ করে নিয়েছিলাম। আমি এখানে ফাউন্ডেশন হিসেবে ল্যাকমির এই ফাউন্ডেশনটা ইউজ করেছি ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম একটা ব্রাশের সাহায্যে। তারপর একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিতে পারো। আর বিউটি ব্লেন্ডারটা সবসময় ভিজিয়ে তাকে 80 থেকে 90% ড্রাই করে তারপরে বিউটি ব্লেন্ডারটা ইউজ করতে হবে। যত ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে ফেসের সাথে বসাবে তত ভালো লং লাস্টিং হবে মেকআপটা। আর ফেসের সাথে সবসময় গলাতে আর কানেতে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে ফাউন্ডেশনটা। এরপর আমরা ফেসে হাইলাইটিং করে নেব। আমি এখানে হাইলাইটিং করার জন্য এলেগালের প্রো কনসিলারটা ইউজ করেছি। ফেসের টি জোন এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে, যেমন আন্ডার আই, নোজ, ফোরহেড, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ, এই জায়গাগুলোতে ভালো করে কনসিলার অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো খুব ভালো করে। এরপর আমি ফেসে ব্লাশার ইউজ করে নেব। আমি এখানে ব্লাশার হিসেবে নাইকার এই লিকুইড লিপস্টিকটা ইউজ করেছি, যার কালার পিঙ্ক। ফেসের চিকে, নোসে অ্যান্ড লোয়ার লিপে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি ফেসে কম্প্যাক্ট ইউজ করে নিয়েছিলাম। আমি এখানে কম্প্যাক্ট হিসেবে ফিটমিট এই কম্প্যাক্টটা ইউজ করে নিয়েছি। আর আমার মিডিয়াম স্কিন টোন অনুযায়ী এর সেল নাম্বার ছিল 115। আর এই যাদের অয়েলি স্কিন তারা এটা ট্রাই করতে পারো। এটা 12 ঘন্টা ফেসের অয়েল কন্ট্রোল করে। এরপর আমি আইব্রোটাকে ভালো করে ড্র করে নেব। আমি এখানে আইব্রো ড্র করার জন্য মিউজিক ফ্লাওয়ারের এই জেল ব্রাউন কাজলটা ইউজ করেছি। একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে ভালো করে আইব্রোটাকে ড্র করে নিয়েছিলাম। এরপর আমি একটা কনসিলার নিয়ে ভালো করে আই বেস বানিয়ে নেব এবং আইব্রোটাকে ক্লিন আপ করে নেব। আর আমি এখানে এলেগালের প্রো কনসিলারটা ইউজ করে নিয়েছি আই বেস অ্যান্ড আই ক্লিন আপ করার জন্য।
এরপর কনসিলারটাকে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর কনসিলারটাকে ভালো করে একটা কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছিলাম, তোমরা চাইলে লুজ পাউডার দিয়ে সেট করে নিতে পারো। এরপর আমি কালার স্টুডিওর এই আইশ্যাডো প্যালেটটা থেকে আই মেকআপটা ক্রিয়েট করেছিলাম। প্রথমে একটা পিঙ্ক কালার নিয়ে পুরো আইতে একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম ভালো করে। এরপর একটা গ্রিন কালার নিয়ে ফিঙ্গারের সাহায্যে আইবলের উপরে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর আমি লাইনার হিসেবে ব্লু হেভেনের এই লাইনারটা ইউজ করে নিয়েছিলাম ওয়াটার লাইন দিয়ে ভালো করে। দেন তারপরে আমি এখানে মাস্কারা ইউজ করেছিলাম সেম ব্র্যান্ডের ব্লু হেভেনের। তারপর আমি কাজল ইউজ করেছিলাম এডিএসের এই ব্ল্যাক কাজলটা, ভালো করে ওয়াটার লাইন দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর সেম পিঙ্ক কালার দিয়ে ভালো করে কাজলটার নিচে স্মাচ করে নিয়েছিলাম হালকা করে। এরপর আমি ফেসে হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম। হাইলাইটার প্যালেট হিসেবে আমি এখানে সুইস বিউটির এই হাইলাইটারটা ইউজ করে নিয়েছিলাম। ফেসের টি জোন এরিয়াগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যেমন চিকে, নোসে, ফোরহেড অ্যান্ড আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ, এই জায়গাগুলোতে ভালো করে হাইলাইটার ইউজ করে নিয়েছিলাম। তারপর আমি এখানে সুইস বিউটির এই নিউড কালার লিপস্টিকটা ইউজ করে নিয়েছি, ভালো করে এটা দিয়ে লিপটা ড্র করে নিয়েছিলাম। দেন এইটা আমার আজকের ফাইনাল মেকআপ লুক। তোমরা দেখে জানিও কেমন লেগেছে তোমাদের টিউটোরিয়ালটা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল তোমরা পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো।